হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে রয়েছি ইএমইআই প্রেমিসেসে এবং আমাদের আজকে প্রফেশনাল একটা ব্যাচ, যেটা ট্যালি, জিএসটি, অ্যাডভান্স এক্সেল সমস্ত কিছু যে ব্যাচ শেখানো হচ্ছে, সেই ব্যাচের আজকে একটা ওভারঅল এক্সপিরিয়েন্স ওদের থেকে জেনে নেব। তো চলুন জেনে নেওয়া যাক স্টুডেন্টসের থেকে যে তারা কতটা কি শিখতে পারলো বা এখনো কত কিছু তাদের শেখানো। চলুন। তো এই হচ্ছে আমাদের ওভারঅল এনভায়রনমেন্ট আমাদের ইনস্টিটিউটের, এবং এখানে এখন ক্লাস চলছে ট্যালি, জিএসটি, অ্যাডভান্স এক্সেল, এই সমস্ত কিছু। তো এদের মধ্যে থেকে আমি যে কোনো একজনের কাছ থেকে একটু জেনে নেব যে সে এখনো অবধি যে ক্লাসটা করলো তার ওভারঅল একটা এক্সপিরিয়েন্স। সো ফার্স্ট আমি যাব মৌমিতার কাছে। মৌমিতা, তুমি ক্লাস করছো, তার মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে তুমি তো এখনো বেশ কয়েক মাস হলো তুমি ক্লাস আমাদের জয়েন করেছো, এবং স্যার যিনি ক্লাস করাচ্ছেন বা ওভারঅল যে তোমার এক্সপিরিয়েন্সটা, সেটা যদি একটু আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করো। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। ফার্স্টে আমি খুব নার্ভাস ছিলাম যে কি হবে বা কীভাবে করব, পুরোটা ঠিক করে করতে পারবো কি না। বাট এখানে স্যার খুব ভালোভাবে ফ্রেন্ডলিভাবে পুরোটা ম্যানেজ করেছেন, এত সুন্দরভাবে শিখিয়েছেন যে নেক্সটবার জিজ্ঞাসা করে বুঝতে অসুবিধা হয়নি। তো একবারই যেটা উনি দেখিয়েছেন আমরা করতে পারি। আর এছাড়াও এখানে সবার বিহেভিয়ার খুব ভালো। আমি ভীষণ হেল্পফুল যে আমি এখানে থেকে শিখতে পারছি। আমার কোনো কতটা ইন্টারেস্ট পাচ্ছ যখন তুমি অ্যাডমিশন হয়েছিলে, তখনকার তুমি আর এখনকার তুমি তোমার মধ্যে কতটা টেকনিক্যালিটিস ইমপ্রুভমেন্ট হয়েছে? ফার্স্ট আমি যখন এসেছিলাম তখন আমি পুরো ব্ল্যাঙ্ক ছিলাম। অ্যাবাউট কম্পিউটার আমি শুধু বেসিকটুকু কোনো রকমে জানতাম। তো এখন অনেক কিছু আস্তে আস্তে বুঝতে পারছি, জানতে পারছি। অনেক সময় স্যারের প্রপার নোটস দেখে যেগুলো করতে হতো সেগুলো আর প্রপার এরকমভাবে করতে হচ্ছে না। নর্মালি বুঝতে পারি যে কোথা থেকে গেলে কোনটা এখন আসবে বা কোনটা আসতে চলেছে। এখন নর্মালি অসুবিধা হয় না। তো আর যদি কোনো সময় কোথাও ভুলও হয়ে যায়, স্যার এত ভালোভাবে বুঝিয়ে দেয়, তো তারপরে আর কোনো প্রবলেম হয় না। ওখান থেকে অনেক কিছু শেখা হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ মৌমিতা। আচ্ছা, নেক্সট আমি আসবো। নেক্সট প্রশ্ন কাকে করা যায়? প্রথমা, তোমার কাছে আমার নেক্সট প্রশ্ন এটা। তুমি তো বহু বছর ধরে ইনস্টিটিউটের সাথে যুক্ত এবং তুমি ক্লাস 11 থেকে হয়তো এখানে পড়ছো। তোমার যদি এই 11 থেকে যে এই এখনো অবধি যে আমাদের সাথে যে জার্নিটা কন্টিনিউ হচ্ছে, এটার যদি একটু সংক্ষেপে যদি আমাদেরকে ডিসক্রাইব করো। আমি প্রথমে 11-এ ভর্তি হয়েছিলাম, তখন আমাদের ফার্স্ট ক্লাস সায়েন্স স্যার দিয়েছিল। তো সায়েন্স স্যারের কাছ থেকে আমার ক্লাস করে খুব হেল্পফুলি ক্লাস করেছিল। আমি 12 অনেক ভালো রেজাল্ট করেছিলাম সায়েন্স স্যারের কাছ থেকে ক্লাস নিয়ে। আরও দীপঙ্কর স্যার ছিল। এখানে আরও এক্সট্রা ক্লাস হয়, হচ্ছে স্পোকেন ইংলিশের ক্লাসটা ফ্রিতে দেওয়া হয়। হ্যাঁ, তো আমি তারপরে তোমার জন্য গাইডেন্সটা যে তুমি পেলে, এটা কিভাবে তোমাকে গাইড করা হলো, কারা বলতো, এটা যদি আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট, তো আমাকে স্যার বলেছিল যে এইখান থেকে যদি বাইরে থেকেও ট্যালি জিএসটি হয়, বাট আমি যেহেতু দীর্ঘ 2 বছর ধরে এখানে করেছি, তো এখান থেকে আমার মনে হয়েছিল যে ভালো। কোথাও না কোথাও একটা ট্রাস্ট জন্মেছে ইনস্টিটিউটের উপর যে আমি বিগত 11-12 যেহেতু এখান থেকে পড়েছি এবং তুমি ভালো নিশ্চয়ই সার্ভিস পেয়েছো বলে এখানে আমি এখান থেকে যেহেতু ভালো রেজাল্ট করেছি, আমি এর জন্যই এখানে ভর্তি হয়েছি। আবার বিশ্বাসের জায়গা, হ্যাঁ, যে আমার এই জায়গাটাকেও ভালোভাবেই তৈরি করতে পারবে। এবং এই যে এক্সপেকটেশন নিয়ে এসেছি, সেই এক্সপেকটেশনটা বজায় আছে তো, নাকি কতটা কি শিখলে এখনো সেটা যদি ট্যালি করতে গেলে মাঝে মাঝে একটু ভুল হয়, এবার ওইটা সঙ্গে সঙ্গে স্যার এসে ঠিক করে দেয়। সেটাতে স্যার খুব ফ্রেন্ডলিভাবে বোঝায়, সেটাতে কোনো সমস্যা হয় না। আর আমাদের প্রতিনিয়ত নোট পাঠিয়ে দেয়, আমরা সেই নোটটা টুকে নিয়ে আসি, অ্যান্ড এখানে করতে সেটার দিয়ে সুবিধা হয়। আর স্যার খুব ভালোভাবে বোঝায়, খুব যেটা বুঝতে সমস্যা হয় বারবার করে একই জিনিসটা বোঝায়, যেহেতু আমাদের সমস্যা না হয়। হ্যাঁ, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের কাছে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ প্রথমা। আচ্ছা, নেক্সট আমি আসবো, কার কাছে আসা যায়? নেক্সট অনিশা, তুমি তো অলমোস্ট নতুন এখানে, তো কয়েক মাস হলো। তুমি যদি তোমার এক্সপিরিয়েন্সটা একটু আমাদের অডিয়েন্সের সাথে যদি শেয়ার করো। স্যার, আমার এক্সপিরিয়েন্স ভালো।
যেরকমভাবে বলা হয়েছিল যে জবের অপরচুনিটি দেওয়া হবে, ওরকমভাবে সমস্ত কিছু নোটিশ যখনই পাওয়া হয় তখন দেখি 2-3টে করে অফার আসছে, ক্লাসও বেশ রেগুলার ভালো হচ্ছে, আর ক্লাস বেশ ভালোভাবে মেনটেন করে। সব থেকে বড় ব্যাপার আমার কাছে ভালো লেগেছে যে মানে ছুটির সময় যেরকম রিসেন্টলি ঘটেছিল, ঠিক আছে, তো মানে আমার বাবা নিতে আসতে দেরি করেছিল, তখন আমাকে যে সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে, আমি মানে বাইরে চলে গেছিলাম, এবার ওখানে দেখে আমাকে এখানে লোকেরা দেখে বলছে না তুমি বাইরে ফেলে দাঁড়িয়ে আছো, অলরেডি রাত্রি হয়ে গেছিলো, অনেকটা অন্ধকার ছিল, বৃষ্টি হয়েছিল, তো এখানে সিকিউরিটিটা বেশ ভালোভাবে মেনটেন করা হয়েছে, এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। ইনস্টিটিউটের মধ্যেই মানে আমাকে তখন থাকতে দিয়েছিল। এছাড়াও তো বলো এখানে মানে সার্ভিস প্রচণ্ড ভালো, সবাই করছে, আর ক্লাস বেশ ভালো, টাইম টু টাইম ক্লাস করানো, মানে ভালো মানে তুমি ওভারঅল এখনো অবধি তোমাকে যে কমিটমেন্টগুলো করা হয়েছিল তুমি বলতে চাইছো সেগুলো এখনো মানে ঠিকঠাক আছে এবং তুমি ভালো মতন শিখতে পারছো। তুমি যেদিন ফার্স্ট এসছিলে তখন তুমি কতটা তোমার কনফিডেন্ট ফিল করছিলে বা এখন তুমি কীরকম ফিল করছো, এটার ডিফারেন্সিয়েটটা একটু যদি এলাবোরেট করো। প্রথম দিন এসেছিলাম, প্রথম দিন মানে ঠিক কোন দিকে যাবো আমি ঠিক মানে কনফিউজ করছিলাম, ডিটারমেন্ট করিনি। এখন বেশ সবার সাথে আলোচনা করে বেশ অনেকটাই মানে ক্লিয়ার হচ্ছে পাচ্ছি যে কোন দিকে যাবো। থ্যাংক ইউ। তো এরপর আমরা নেক্সট রুমে চলে যাচ্ছি, সেখানেও ক্লাস হচ্ছে, তো ওদের থেকে ওদের জেনুইন ফিডব্যাকটা জেনে নেওয়া যায়। চলে আসুন। স্যার আসছি। তো এটা আমাদের আরেকটা প্রফেশনাল ক্লাসরুম এবং ল্যাব, এটা তো এখানে এখন ক্লাস চলছে, এই মুহূর্তে লাইভ ক্লাস চলছে। তো এখানে আমি স্টুডেন্টদের থেকে জেনে নেব যে ওদের ফিডব্যাকটা, ওরা কোর্সটা কেন করছে বা এই কোর্সটা করার পর ওরা কী কী বেনিফিটস পেতে চলেছে ইনস্টিটিউটের তরফ থেকে, সেই ফিডব্যাকগুলো ওদের থেকে জেনে নেব। তো অভিজিৎ, তোমার কাছে আমার প্রশ্ন যে তুমি বেশ কয়েক মাস হলো এখানে ক্লাস করছো, প্রফেশনাল কোর্সে একটা অ্যাডমিশন নিয়েছো, তো এই প্রফেশনাল কোর্সে যে তোমার অ্যাডমিশন নেওয়া, এটার কারণ কি বা কী কী ফেসিলিটি তুমি এখান থেকে পেতে চলেছো বা পেয়েছো, এগুলো যদি একটু শর্টে একটু যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করো। আমার নাম অভিজিৎ ব্যাপারী, আমি এখানে 3 মাস আগে এসেছি। আচ্ছা, আমার একটা ফ্রেন্ডের রেফারেন্সে এখানে এসেছি, কোচ পেয়েছিলাম। আমি এখন ট্যালি কোর্স করছি, এছাড়া আমি বিকম করছি। বিকম কোন ইয়ার তোমার? বিকম এখন ফার্স্ট ইয়ার চলছে। আচ্ছা, আর এই ট্যালি গ্রুপে পার উইকেই জবের ফেসিলিটি দেওয়া হয়, মানে ইনস্টিটিউটের তরফ থেকে প্রত্যেক সপ্তাহে গ্রুপে জব প্রোভাইড করা হয়। একদম। আচ্ছা, আর এছাড়াও এখানকার স্যার মানে জব সাপোর্টটা তোমরা সবসময় পাচ্ছ প্রায় অল টাইম। ওকে, যারা এখানকার স্যারও অনেক সাপোর্টিভ, প্রত্যেক সুবিধা উনি পাশে থাকেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমি আসবো একটু মেয়েদের কাছে, সেটা হচ্ছে শ্রুতি। শ্রুতি, তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স ইনস্টিটিউটের সাথে, তোমার কানেকশান বা তুমি এখনো অবধি কতটা শিখতে পারলে, এখনো কতটা বাকি, এটা যদি তুমি একটু এলাবোরেট করো। আমি লাস্ট 3 মাস ধরে এখানে শিখছি। আমি একটা আমার বন্ধু রেফারেন্সে এখানে স্যার তো খুব ভালোভাবে শেখাচ্ছেন, যেটা আমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হচ্ছে না, এবং অসুবিধা হলেও স্যার সেটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয়, তো শেখার কোনো প্রবলেমই হচ্ছে না। শিখেছি অনেক কিছুই, আরও শিখবো, এখনো সময় আছে। আর সব থেকে বড় কথা যেটা ইনস্টিটিউট থেকে প্রতি সপ্তাহে জব অ্যাডভাইস করা হচ্ছে, এবং যেদিন থেকে ফার্স্ট ক্লাস জয়েন করেছি সেদিন থেকেই আমাদের জব অ্যাডভাইস করা হয়। আচ্ছা আচ্ছা, তোমার কাছে প্রশ্ন আমার নেক্সট এটা, যে জবটা কতটা ইম্পর্টেন্ট একটা মানে টেকনিক্যাল বা নন টেকনিক্যাল কোর্সের ছেলে মেয়ের কাছে, জবটা কতটা ইম্পর্টেন্ট বলে তোমার মনে হয়? অনেকে ভাবে বা অনেকে বলে যে মেয়েরা জব করে না বা এই বৃত্তান্ত, তোমার কি মনে হয়, তোমার কি ফিলিংস জব নিয়ে, যে জব কতটা ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের লাইফে? এখন মেয়ে হচ্ছে যে প্রত্যেকের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, এবং সেক্ষেত্রে জবটা তো ম্যাটার করছে। আর এখন জব করতে গেলে তোমার প্রফেশনাল কোর্স লাগবে, শুধু ডিগ্রিতে জব পাওয়া যায় না। থ্যাংক ইউ শ্রুতি। তো নেক্সট আমি আসবো ওদের ক্লাস যিনি নিচ্ছেন স্যার, সেই স্যারের কাছে আমি আসবো। স্যার,
আপনি তো বহু বছর ধরে আমাদের ইএমইআই ইনস্টিটিউটের সাথে যুক্ত আছেন, তো আপনার এত বছরের অভিজ্ঞতা ইনস্টিটিউটের সাথে সেটা যদি আমাদের অডিয়েন্সের সাথে একটু যদি শেয়ার করেন। নমস্কার, আমি মিঠুন চক্রবর্তী, আমি ট্যালি জিএসটি শিক্ষক এখানে 2021 সাল থেকে। অভিজ্ঞতা তো ভীষণ ভালো। আমি প্রথম দিন থেকেই যখন এখানে ইনস্টিটিউটে জয়েন করেছি তখন থেকেই আমাদের প্রিন্সিপাল স্যার এবং আমাদের সায়েন্স স্যার এবং আমার সাপোর্টিং স্টাফরা, আমার কলিগসরা, আমার বন্ধুরা এবং আমার স্টুডেন্টরা সবাই সব রকমভাবে আমাকে হেল্প করেছে যাতে আমি খোলা মনে সুন্দরভাবে ওদের শেখাতে পারি। এবং সবচেয়ে ভালো মানে যেটা আমার মনকে স্পর্শ করেছে, যেটা আমি প্রথাগত শিক্ষার ওইভাবে দিই না, আমি একটু অন্যরকমভাবে শেখাই। মানে আমি প্র্যাকটিক্যাল বেসটা প্রধানত আমি শেখাই। তো আমি যখন আমার কথাটা আমার সায়েন্স স্যারকে বলেছিলাম যে স্যার আমি এইভাবে শেখাতে চাই, আমাদের ডাইরেক্টর স্যার উনি সম্পূর্ণভাবে আমাকে হেল্প করেছিলেন যে আপনি যেভাবে চান আপনি সেভাবে ওদেরকে গড়ে তুলুন। তো এত বড় কনফিডেন্স বা আত্মবিশ্বাস পাওয়ার পর আমার কাজটা অনেক সুবিধা হয়েছে। শেখা দু রকমের হয়, একটা শুধু শেখার জন্য, আর একটা হয় শিখে আমি কিছু কাজ করব তার জন্য। আমি ওদেরকে সেই রকমভাবেই তৈরি করার চেষ্টা করি যাতে ওরা এখান থেকে শিখে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে অ্যাকাউন্টেন্ট হিসেবে, এতে নিজের জীবনকে যেমন গড়ে তুলতে পারবে, আমাদের ইনস্টিটিউটের সুনামও মিলিয়ে এরা ছড়িয়ে দিতে পারবে, সেই লক্ষ্য নিয়ে আমি এদেরকে শেখাই। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার এত সুন্দর একটা মানে বক্তব্য আপনি রাখলেন ইনস্টিটিউটের ব্যাপারে। তো এই মুহূর্তে আমি ভিডিওটা এখানেই স্টপ করছি এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।